তেহরান উত্তাল, অর্থনৈতিক সংকট ও যুক্তরাষ্ট্রের হুমকিতে গণবিক্ষোভ বনাম সরকার সমর্থন সমাবেশ। ইরানের রাজধানী তেহরান সহ দেশ জুড়ে শুক্রবার রাতে আবার উত্তেজনাপূর্ণভাবে কেটে গেছে। অর্থনৈতিক সংকট, লাগামহীন মূল্যস্ফীতি এবং জাতীয় মুদ্রার ভয়াবহ অবমূল্যায়নের বিরুদ্ধে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তবে একই সময় দেশের বিভিন্ন শহরে সরকারের প্রতি আনুগত্য সমর্থন জানাতে সমাবেশ অনুষ্ঠিত হয়, যা দেশটির রাজনৈতিক বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে। তেহরানের কাজ স্কয়ারে বিক্ষোভকারীদের ব্যাপক সমাবেশে আগুন জ্বলতে দেখা গেছে এবং আশেপাশের রাস্তায় গাড়ির হর্নের শব্দে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ভিডিও ফুটেজে দেখা যায় মানুষরা স্লোগান দিচ্ছেন এবং সরকারি ভবন ও জনসম্পত্তি লক্ষ্য করে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের অর্থনৈতিক অস্থিরতা এবং বেকারত্ব এই গণবিক্ষোভের মূল চালিকা শক্তি। দেশজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা সীমিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রবেশ প্রায় বন্ধ রয়েছে। ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সীমাবদ্ধতা কার্যকর করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার বলেছেন, তথাকথিত নাশকতাকারীদের কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। এই ইসলামী প্রজাতন্ত্রের রাজনৈতিক ব্যবস্থা রক্ষায় সরকার কঠোর অবস্থান নেবে। পাশাপাশি সরকারের পক্ষে সমর্থন জানাতে আরাক, সারি, আর্দাবিল, খোর্রারাম বাদশাহ বিভিন্ন শহরে সমাবেশ অংশ নিয়েছে হাজারো মানুষ। তারা জাতীয় পতাকা ও খামেনির ছবি হাতে নিয়ে সরকারের পক্ষে স্লোগান দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই সমাবেশ রাষ্ট্রীয় শক্তি প্রদর্শনের পাশাপাশি চলমান বিক্ষোভ ও আন্তর্জাতিক চাপের মুখে জনসমর্থনের বার্তা দিচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বেড়েছে। তেহরান মহানগর পুলিশের প্রধান জানিয়েছেন, ক্ষমতা ও শক্তি প্রয়োগ করে উস্কানিদাতাদের মোকাবিলা করা হয়েছে এবং বিপুল সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হুমকিও পরিস্থিতি আরও জটিল করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক রেডিও অনুষ্ঠানে বলেছেন, যদি ইরানে বিক্ষোভকারীদের হত্যা শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে আঘাত হানবে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেশের অভ্যন্তরীণ অবস্থায় সরাসরি জড়িত থাকার অভিযোগ করেছেন। বিশ্লেষকদের মতে, তেহরান ও অন্যান্য শহরের একই দিনে গণবিক্ষোভ ও সরকারের প্রতি আনুগত্য সমাবেশ, দুটি পক্ষের মুখোমুখি অবস্থান ইরানের রাজনৈতিক ও সামাজিক সংকটের গভীরতা স্পষ্ট করে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দেশগুলো এখন দেখছে, এই সংঘাত ও সমর্থক প্রদর্শনের মধ্য দিয়ে ইরান কোনো দিকে এগোতে পারে। সংক্ষেপে, দেশের রাজনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে তেহরান ও ইরানের অন্যান্য শহর একদিকে বিক্ষোভ আর অন্যদিকে আনুগত্য সমাবেশ উত্তাল, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক দিককে অনিশ্চিত করে তুলেছে।